একটা বোতাম, একটা সিদ্ধান্ত, আর একটিকেই শেষ হয়ে যেতে পারে পুরো মানব সভ্যতা। আকাশে আলোর ঝলকানি, মাটিতে ছাই, আর নীরবতায় ডুবে যাওয়া এক পৃথিবী যেখানে না কেউ জীবিত থাকে, না কেউ বিজয়ী হয়। এটা কোনো কাল্পনিক গল্প নয়, এটাই আজকের বাস্তবতা। একটি ভুল, একটি রাগ, অথবা একটি প্রতিশোধ, যে কোনো কিছুই হতে পারে এন্ড অফ হিউম্যানিটি। এটা কোনো সিনেমা নয়, এটা আজকের বাস্তব হুমকি। এই বছর পাকিস্তানের সেনাপ্রধান ঘোষণা দিচ্ছেন প্রয়োজনে পরমাণু হামলা চালাবেন। অন্যদিকে ট্রাম্প বলছেন আবার শুরু হবে নিউক্লিয়ার টেস্ট। আর পুতিন তার ঠান্ডা কণ্ঠে সেই ভয়াবহ বাক্য, অল ওপিনিয়নস আর অন দ্য টেবল। মানব সভ্যতা এখন এমন এক প্রান্তে দাঁড়িয়ে যেখানে ভয় আর প্রযুক্তি একে অপরের হাত ধরে হাঁটছে। রাশিয়া, আমেরিকা, চায়না, সবাই প্রস্তুত, সবাই সজাগ। অর্থাৎ নিউক্লিয়ার যুদ্ধ এখন বাস্তব। কিন্তু প্রশ্ন হলো, এই উত্তেজনা, এই হুমকির ভেতরে কিছু কি সত্যিই ফেটে পড়তে যাচ্ছে? আজ আমরা জানব পরমাণু যুদ্ধ হলে পৃথিবীর কি হবে, কোন কোন দেশের হাতে আছে পরমাণু অস্ত্র, যদি একসাথে সব বোমা ফাটে তাহলে কি ঘটবে, আমরা কি তখনও বাঁচতে পারবো? ওপেনহাইমার, যিনি এক মুহূর্তে যুদ্ধের সংজ্ঞাটাই বদলে দিয়েছিলেন। 1945 সালের 16ই জুলাই সকাল 5:29 নিউ মেক্সিকোর নিঃসঙ্গ মরুভূমিতে মানব ইতিহাস প্রথমবার দেখেছিল সূর্যের চেয়ে উজ্জ্বল এক বিস্ফোরণ। সেদিন ওপেনহাইমার হয়ে উঠেছিল আমেরিকার প্রমিথিয়াস, যিনি আগুন নয়, এনে দিয়েছিলেন বিনাশের শক্তি, একটি অস্ত্র যা দিয়ে মানুষ পারে পৃথিবীকে শেষ করে দিতে নিজ হাতেই। আর সেই মুহূর্তে তিনি নিঃশব্দে বলেছিলেন, নাও আই এম বিকাম ডেথ, দ্য ডিস্ট্রয়ার অফ ওয়ার্ল্ডস। কিন্তু এই কাহিনী শুরু হয়েছিল আরও আগে, এক সরল সমীকরণের কারণে, E=mc², এক সমীকরণ যা দেখায় কিভাবে ভর শক্তিতে রূপান্তরিত হয়। সেই সূত্র থেকেই জন্ম নিল ধ্বংসের নতুন ক্ষমতা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মান বিজ্ঞান এবং প্রযুক্তির দিক দিয়ে অন্যদের তুলনায় অনেক এগিয়ে ছিল। তখন তারা চিন্তা করলেন, যদি এই সূত্র দিয়ে আমরা অস্ত্র বানাতে পারি তাহলে কেউ আমাদের থামাতে পারবে না। যখন এই খবর আইনস্টাইনের কানে পৌঁছালো, তিনি ভয়ে কেঁপে উঠলেন। জার্মান বিজ্ঞানীরা পারমাণবিক বোমা বানাচ্ছেন, এই বিষয় নিয়ে 1939 সালে তিনি আমেরিকার প্রেসিডেন্ট রুজভেল্টকে চিঠি লেখেন আর বলেন, আপনি এর আগে কিছু করুন, না হলে অনেক দেরি হয়ে যাবে। সেই এক চিঠি শুরু করলো মানব ইতিহাসের সবচেয়ে গোপন প্রকল্প, দ্য ম্যানহাটেন প্রজেক্ট। মরুভূমির ভেতরে গোপন ল্যাবরেটরি, যেখানে 1 মিলিয়নেরও বেশি মানুষ কাজ করছিল এই প্রজেক্টের জন্য। অবশেষে ওপেনহাইমার সফল হলেন এবং তিনি তৈরি করলেন পৃথিবীর প্রথম পারমাণবিক বোমা। পারমাণবিক বোমা তৈরির পর আমেরিকা চেয়েছিল একটা ক্ষমতা প্রদর্শন করতে। তারা চেয়েছিল পৃথিবী জানুক কে সুপার পাওয়ারের অধিকারী। এর জন্য তারা প্রথমে হিরোশিমায়, তারপর নাগাসাকিতে বোমা ফেলে। পরীক্ষার জন্য যদিও একটা বোমাই যথেষ্ট ছিল, এটাই ছিল প্রথমবার। মানুষ নিজ প্রজাতির উপরই বিজ্ঞান প্রয়োগ করল। লক্ষ লক্ষ মানুষ মুহূর্তেই মারা গেল, আর হাজারো মানুষ ধীরে ধীরে মারা গেল বিকিরণে। এখানে ইতিহাস থেমে যায়নি। হিরোশিমা ও নাগাসাকির পর শুরু হলো এক নতুন ভয়াবহ অধ্যায়। সমুদ্রের মাঝখানে একটা দ্বীপ, নাম মার্শাল আইল্যান্ড। শান্ত, নিরীহ, সুন্দর, কিন্তু এই জায়গাকেই মানুষ বেছে নিল নিজেদের ধ্বংসের শক্তিকে পরীক্ষা করার জন্য। 1946 থেকে 1958 মার্শালে একদল বিজ্ঞানী ও সেনা 12 বছরে প্রায় 67টি পরীক্ষা চালায়। প্রতি 12 দিনে একবার করে তারা এমন বিস্ফোরণ পরীক্ষা চালায়। আর সবচেয়ে বড় ভুল করে 1954 সালে ক্যাসেল ব্রাভো পরীক্ষার মাধ্যমে। তারা আশা করেছিল বিস্ফোরণ হবে 5 মেগাটন, কিন্তু বিস্ফোরণ হলো 15 মেগাটন, 3 গুণ বেশি। ফলাফল, শতাধিক মাইল দূরেও আকাশ গোলাপি কমলা হয়ে উঠল। সমুদ্র জীবন নষ্ট হলো, দ্বীপবাসীদের জীবন পরিবর্তিত হলো চিরতরে। শিশুরা তুষার হিসেবে গিলে ফেললো কাদা ধুলো, ভাবলো এটা খেলনা। কিছুদিনের মধ্যে তাদের শরীরে ব্যথা, রক্তপাত আর গর্ভপাতের হার বেড়ে যেতে লাগলো। কিছু শিশুর জন্ম হয় বিকলাঙ্গ অবস্থায়, জন্মগত ত্রুটি নিয়ে, যা ব্যথা আর অপব্যক্তির প্রতীক হয়ে রইল। 70 বছর পর আজও বিকিনি অ্যাটল দ্বীপের মাটি বিষাক্ত হয়ে আছে।
তাহলে ভাবুন, যদি এমন ভুল এক দ্বীপকে ধ্বংস করতে পারে, তাহলে পৃথিবীর সব জায়গায় যদি বোমা ফাটে, তাহলে মানবজাতির ভবিষ্যৎ কল্পনা করাও অসম্ভব। বর্তমানে বিশ্বের প্রায় 90% পারমাণবিক অস্ত্রাগার মাত্র দুটি দেশের দখলে, রাশিয়া এবং আমেরিকা। তবে পারমাণবিক শক্তিধর দেশগুলোর মোট অস্ত্রের তালিকাটি বিস্তৃত। রাশিয়া 5880, আমেরিকা 5044, চীন 500, ফ্রান্স 290, যুক্তরাষ্ট্র 225, ভারত 170, পাকিস্তান 170, ইসরায়েল 90, উত্তর কোরিয়া 50। প্রতিটি বোমার শক্তি, প্রতিটি মিসাইলের পালাক্রম সবকিছুই ভিন্ন, কিন্তু একটি ভয়াবহ সত্য হলো মানবজাতির কাছে যে পরিমাণ ধ্বংসের শক্তি আছে তা পৃথিবীর উপযোগী সঞ্চয়কে এক ঝটকায় অচল করে দিতে পারে। চলুন একটা সাধারণ হিসাব করা যাক। ধরুন এক শহর ধ্বংস করতে প্রায় 3টি বড় বোমা যথেষ্ট। পৃথিবীতে মোট শহরের সংখ্যা প্রায় 4500, অর্থাৎ আমাদের হাতে থাকা পরমাণু বোমাগুলো দিয়ে প্রত্যেকটি শহরকেই ধ্বংস করে দেওয়া সম্ভব। কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়, এইসব অস্ত্র কেবল দুর্ভাগ্যের জন্যই আছে, নাকি সেগুলো কোনো কূটনৈতিক বিনিময়েও ব্যবহার হচ্ছে? পারমাণবিক যুদ্ধের সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো এর কোনো সীমারেখা নেই। এর অর্থ হলো এক দেশের আক্রমণ অনিবার্যভাবে অন্য দেশের প্রতিশোধ ডেকে আনে। এই প্রতিশোধের পালা আবার আরও একটি প্রতিশোধকে জন্ম দেয়। এভাবে পারস্পরিক বেঁচে থাকার সুযোগ এবং সমঝোতার পথ বিলীন হয়ে যায়। এখন আপনার মনে প্রশ্ন জাগতেই পারে, এমনটা কেন ঘটে? এর মূল কারণ হলো প্রতিটি দেশের ভেতরে থাকা ভয়। যদি আমি অপেক্ষা করি, তবে তারাই আগে আক্রমণ করবে। এই ভয় থেকেই প্রতিটি রাষ্ট্রের কৌশল ডেটারেন্স, অর্থাৎ ভয় দেখানোর নীতির উপর প্রতিষ্ঠিত। আর এখান থেকেই জন্ম নিতে পারে এক চরম অনিশ্চিত মুহূর্ত, যাকে বলে চেইন রিয়াকশন বা ধারাবাহিক প্রতিক্রিয়া। অর্থাৎ একটি বোমা ব্যবহারের মানে মুহূর্তের মধ্যে সব বোমার একসাথে ব্যবহার। তাহলে প্রশ্ন হলো, সবগুলো বোমা যদি একই সঙ্গে বিস্ফোরিত হয় তাহলে কি হবে? বিজ্ঞানীরা বলছেন, বায়ুমণ্ডলে হাজার হাজার টন কালো ধোঁয়া ও কণা উড়বে, সূর্যের আলো ভূমিতে পৌঁছবে না। এ কারণে হবে নিউক্লিয়ার উইন্টার। আর সেখানে তাপমাত্রা হঠাৎ করেই নেমে যাবে, ফসল উৎপাদন থেমে যাবে, খাদ্য সংকট এবং মহামারী সবকিছু মিলিয়ে মানব সভ্যতা বিপন্ন হবে। এটা শুধু একটা গাণিতিক প্রমাণ নয়, এটা বাস্তবের সম্ভাব্য পরিকল্পনা, এবং সেই পরিকল্পনার ফলাফল এক কথায় ভয়াবহ। 1983 সালের এক শান্ত সকাল, সোভিয়েত সিস্টেম হঠাৎই একটি অ্যালার্ম বাজায়। স্ক্রিনে দেখা যায় আমেরিকা থেকে একাধিক ক্ষেপণাস্ত্র আকাশে উঠছে। টানটান উত্তেজনা, একটি ভুল বোতাম, আর কয়েক মিনিটের মধ্যেই শুরু হতে পারত তৃতীয় বিশ্বযুদ্ধ। কিন্তু সেই মুহূর্তে একজন মানুষ তার অনুভূতির উপর বিশ্বাস করলেন। তার নাম স্ট্যানিস্লাভ পেত্রভ। তার মনে হলো এটা হয়তো মেশিনের ভুল, আর তাই তিনি বোতাম চাপলেন না। মেশিনের অ্যালার্মের বদলে তিনি বিশ্বাস করলেন নিজের ইন্টুইশনের উপর। আর সেই এক সিদ্ধান্তেই বেঁচে গেল সমগ্র পৃথিবী। কিন্তু আজ আমরা এক নতুন যুগে প্রবেশ করেছি, এআই এর যুগে। এখন যুদ্ধের সিদ্ধান্ত নেয় কৃত্রিম বুদ্ধিমত্তা, রাডার, স্যাটেলাইট, অ্যালগোরিদম, সবকিছু মিলিয়ে তৈরি হচ্ছে এমন এক সিস্টেম যেখানে মানুষের জায়গা ক্রমেই ছোট হচ্ছে। এখন ভাবুন, যদি কোনো অ্যালগোরিদম ভুলভাবে অ্যাটাক ডিটেক্টেড বলে, যদি কোনো সেন্সর বিগড়ে যায়, অথবা কেউ ম্যালওয়্যার ঢুকিয়ে যদি সিস্টেমকে হ্যাক করে, তার পরের পরিস্থিতি কি হবে কল্পনা করতে পারছেন? কি হতে পারে? ধোঁয়া আর কণার পর্দা সূর্যের আলো আটকে দেবে, ফসল জন্মাবে না, পৃথিবীর উপরে বৃষ্টির বদলে আসবে বিষাক্ত রেডিয়েশন মিক্সড রেইন। ফসল না কাটলে খাদ্য সংকট, খাদ্য সংকট সৃষ্টি করবে সামাজিক অস্থিরতা, এবং সামাজিক অস্থিরতা সমাজকে ভেঙে দেবে। মানবিক মনোভাব বদলে যাবে, টাকার মান কমে যাবে, পানি, বিশুদ্ধ খাদ্য আর সুরক্ষা হবে নতুন মুদ্রা। আর এটা শুধু বৈজ্ঞানিক অনুমান নয়, এই ধরনের ঘটনার অতি ভয়াবহ প্রভাবের উদাহরণ আমাদের মানব ইতিহাসে রয়েছে। ধরুন এত কিছুর পরও আমরা বেঁচে রইলাম, এরপর আমাদের সাথে কি ঘটবে? ছটফট করা প্রাণ, অতিরিক্ত স্বাস্থ্য সমস্যা, প্রজন্মান্তর্গত জেনেটিক পরিবর্তন, এগুলোই হবে আমাদের উত্তরাধিকার। আজ আমরা দেখছি পারমাণবিক অস্ত্র শুধু সায়েন্স ফিকশন নয়, এগুলো বাস্তব, এবং এদের ব্যবহার পৃথিবীকে ছাই ও ধোঁয়ার মধ্যে ফেলে দিতে পারে। ভয় আমাদের বড় শক্তি। যদি আমরা একটু ভাবি, যদি আমরা কথা বলি, তাহলে এই ভয়কে আমরা রূপান্তর করতে পারি কর্ম ও সচেতনতায়। ওপেনহাইমার বলেছিলেন, নাও আই এম বিকাম ডেথ। তার কণ্ঠে ছিল যন্ত্রণা, উপলব্ধি ও শোক। তিনি বুঝেছিলেন তার সৃষ্টি মানুষকে ধ্বংসের ক্ষমতা দিয়েছে। কিন্তু আজ আমরা বলতে পারি, নাও উই চুজ লাইফ।
একটি পৃথিবী যেখানে আমরা প্রতিদিনের ছোট ছোট সিদ্ধান্তে শান্তিকে বেছে নেব, যেখানে আমরা প্রযুক্তিকে সমাপ্তি নয়, নিরাপত্তার পথে পরিচালিত করতে পারি। আইনস্টাইন বলেছিলেন, এনার্জি ইকুয়ালস মাস টাইমস দ্য স্পিড অফ লাইট স্কোয়ার্ড। আমরাও বলতে পারি, ভয়কে জ্ঞানে আর জ্ঞানকে শান্তিতে রূপান্তর করা যায়। শেষ করার আগে আবারও বলতে চাই, পরমাণু যুদ্ধ কোনো গল্প নয়, এটা বাস্তব। কিন্তু ঐতিহাসিক শিক্ষা আমাদের বলছে, ভয়ই আমাদের সবচেয়ে বড় শক্তি। ভয়কে কাজে লাগিয়ে আমরা আলোচনা, কূটনীতি এবং দায়িত্বশীল নেতৃত্ব তৈরি করতে পারি। বিকজ পিস ইজ নট এ ড্রিম, ইটস এ ডিসিশন, অ্যান্ড দ্যাট ডিসিশন বিগিনস উইথ ইউ।